হাসিনার বাংলাদেশের জনগণের উপর কোনো ভরসা নেই। তার একমাত্র ভরসা ওই সাম্রাজ্যবাদী তাবেদারি রাষ্ট্র। এখনো ফ্যাসিস্ট হাসিনা সেই রাষ্ট্রে বসে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মেঘে মেঘে অনেক বেলা গড়িয়ে গিয়েছে, হাসিনার আস্ফোরণ এখনো থামেনি। এদেশের হাজার হাজার তরুণ যুবককে হত্যা করে ফ্যাসিস্ট হাসিনা অভ্যুত্থানের মুখে এদেশ থেকে পালিয়ে গিয়েছে। এদেশ থেকে পালিয়ে গিয়ে সেই ভারতে গিয়ে হাসিনা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফ্যাসিস্ট হাসিনা একটি অডিও বার্তায় কথা বলেছে। সেই অডিও বার্তায় আমরা দেখতে পেয়েছি তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেছে। এর থেকে বোঝা যায় হাসিনার বাংলাদেশের জনগণের উপর কোনো ভরসা নেই। তার একমাত্র ভরসা ওই সাম্রাজ্যবাদী তাবেদারি রাষ্ট্র, যারা তাকে 15 বছর ক্ষমতায় বসিয়ে রেখেছিল। এখনো ফ্যাসিস্ট হাসিনা সেই রাষ্ট্রে বসে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি হাসিনাকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, আপনি যদি আপনার আস্ফালন না থামান, এদেশের লক্ষ কোটি জনতা আবার রাজপথে নেমে আসবে এবং আপনাকে ফিরিয়ে এনে আপনার ফাঁসি নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে এদেশের জনগণের মধ্যমণি বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বিগত 6 মাসে উনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে, এদেশের মানুষের ভোটের এবং বাতের অধিকার ফিরিয়ে আনার জন্য, এদেশের সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করার জন্য উনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রিয় উপস্থিতি, ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশের যা কিছু ছিল সুন্দর, যা কিছু ছিল সম্মানের, সব কিছু ধ্বংস করে দিয়েছে। এদেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। আমাদের নেতা তারেক রহমান এই দেশকে পুনর্গঠনের দায়িত্ব নিয়েছেন। আপনারা বিগত 6 মাসে ওনার কার্যক্রমে তার প্রতিফলন দেখতে পেয়েছেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, দেশ নায়ক জনাব তারেক রহমানের পাশে থাকুন। বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবেন।